আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আমি আজকে রাত বাজে এখন 9টা, এখন বাইরে থেকে আসছি, হাত মুখও ধুই নেই। এখন রান্নার আয়োজন করতে হবে। ফ্রিজে খাবার আছে, ওইটা খাইতে মন চায় না, তরকারি। এখন একটু ভর্তা বাড়তি খাইতে মন চায়, তাই আমি ফ্রিজ থেকে একটা তেলাপিয়া মাছ বের করলাম, বড় হয়ে 2 ভাগ আস্তেই ভাজবো করে, পরে 2 ভাগ করে নিচ্ছি। আর মাছটা ভাজার জন্য মশলা মাখাই নিতে আসি সব কিছু। আর তারপরে আমি আলু ভর্তা দিছি, আর টমেটো ভর্তা করব, বেগুন ভাজি করব। আর আমার এই মাছ ভাজিটা খুবই মজা হয়। আমি এই মাছ ভাজি যে স্পেশালি করি, আমি এটা রেসিপি দেবো। আপনাদের যদি ভালো লাগে এরকম মাছ ভাজি করে খাইয়ে দেখবেন। আর মাছ ভাজির মধ্যে একটু মশলা দিয়ে ভালো মতন মাখবে, মশমশা করে ভাজি করবে। মাছ ভাজি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। কে কে আমার রান্না পছন্দ করেন সে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার প্রিয় ভাই বোনদের সবসময় বলি, আমাকে একটু সাপোর্ট দিয়েন, আপনাদের সাপোর্টের অপেক্ষায় থাকি। একটু কমেন্ট করেন। আর আমাকে স্টিকার দিয়েন না প্লিজ, স্টিকার দিলে তো বুঝে নেই সবারই সমস্যা হয়। আর আমি এখন এই জিরা ফ্রিজে ছিল ডিপে জিরা বাটা, ওইটা নিতে আসি, আদা রসুন নিতে আসি। আর মাছ ভাজিতে আমি গরম মশলা বাইটটা দেই। আর এখানে এখন বেলেন্ডাও করা ছিল গরম মশলা পাউডার, ওইটাই দিতে আসি। আর আমি পাউডার করে দেখে কিছু মনে করবেন না, গরম মশলার গুঁড়া। আর এই জন্য সব কিছু নিয়ে মাইখা 10 মিনিট 20 মিনিটের মতন রাখবো। এটা যত মাখাই আগে রাখা যায় তত ভালো। আগে বেশি করে মাছ আন্না মাখাই রাখতাম, আর এখন তো বেশি মাছের দাম বেশি, এই জন্য তেলাপিয়া মাছ এই 300 টাকা, 250 টাকা, এই জন্য বেশি আন্না। আর আমার তেলাপিয়া মাছ ভাজিটা খুবই আমার পছন্দ, এই জন্য। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা এখন কাঁটা চামচ দিয়ে ভেঙে নিতে আসি। আর সাথে শুকনো মরিচ ভাইজা নেব, পেঁয়াজটাও ভাইজা নেব। আর আজকে আমার ধনিয়া নাই, এই জন্য মনটা খারাপ। আমি আসার সময় ধনিয়া পাই নাই। যাই হোক, সকালের দিক দিয়ে ধনিয়া থাকে। আর আমার এইটাই আজকে রান্নার আয়োজন। আর আমি অনেক দিন এসে কোনো রেসিপি দিই না, আমি রেসিপিটা দিব দেখি ঈদের ছুটিতে তখন। আর এখন বেশি দেখেন রাত বাজে এখন 9টা, এই 9টার সময় বলেন রান্না বান্না করে কী করবো আর কী দেবো। যাই হোক, সবাই আমার প্রিয় ভাই বোনরাদের বলি, আমার পাশে একটু থাকেন, আমাকে কমেন্ট করেন আমার রান্না বান্না কেমন, আপনাদের কাছে ভালো লাগে কি না। আর আমি সবসময় বলি, আমি বরিশালের মেয়ে, আমাদের বরিশালে স্টাইলে রান্না করি। আপনাদের যদি ভালো লাগে এরকম করে খাবেন আর আমার পাশে থাকবেন। আর আমি সাথে একটা বেগুনও ভাজা নিতে আসি। আর এখন এই যে টেবিলে আইসা বসছি, আর আইসা এই যে আমি আলু ভর্তাটা পেঁয়াজ মরিচ ডলতে আসি, সরষের তেল দিয়ে ভর্তা করব। আর আলু ভর্তাটা আমার পছন্দ, কালো জিরা ভর্তা, আলু ভর্তা আমার খুবই পছন্দ। তাই আলু ভর্তাটা 2-3 দিন না খাইলেই মনে হয় যে কত বছর হইতে খাই না। কার কার আলু ভর্তা, মাছ ভাজি, বেগুন ভাজি পছন্দ, তাড়াতাড়ি আইসা পড়বেন। আর একদম লজ্জাই পাইবেন না, সবাই আলু ভর্তা দিয়ে মাছ ভাজি দিয়ে ভাত খাওয়াবো আজকে রাত্রে। আর দেখেন এই যে ভর্তাটা করতেছি। আর ভর্তা পাগল যারা পছন্দ করেন তারা তো বলার অপেক্ষা থাকে না। আমি তো ভর্তা পছন্দ করি, আমার কাছে ভর্তা খাইতে খুবই ভালো লাগে। কিন্তু আবার 30 দিন না, মানে 2-3 দিন পরে ভালো লাগে। প্রতিদিন কি একটা জিনিস খাইতে আমার কাছে ভালো লাগে না। যেমন আমি সকালে রুটি খেয়ে বিকেলে আর খাইতে মন চায় না, এরকম কার কার খাইতে মন চায় না বলবেন। আর আমি তো এই ভর্তাটা এত মজা হয়েছে সরিষার তেল দিয়া। আর ভর্তা যে বুঝে নিত, ভর্তার সাথে যদি বেগুন ভাজি থাকে একটু, তারপর মাছ ভাজি থাকে একটু, টমেটো ভর্তা থাকে বা সালাদ থাকে, ভাত মনে হয় একটু বেশি করে রান্না করা উচিত। আর সাথে এখন ভর্তাটাও করা হয়েছে, মাছটাও ভাজতে দিয়ে দিছি। মাছটা ভাজবো, আর এক চুলায় বেগুনটাও ভাজে নেব। এখন যেহেতু রাত্র বেশি হইতে আছে, মাছটাও তো ভাজতে একটু 10-15 মিনিট রাখবে, একদম একটু লো হিটে আমি মাছ ভাজি। যাই হোক, এইভাবে করতে করতে গল্প করতে করতে আপনাদের সাথে রান্না তো হয়েই যেতে আছে। আর নিত্যন আমরা কীভাবে কী খাই এইটাই আপনাদের কাছে শেয়ার করি। তাই আপনারা কমেন্টে জানাইবেন আমার রান্না বান্না সব কিছু কেমন হয়, আপনাদের ভালো লাগে কি না, এইটাই যে অপেক্ষায় থাকি। আমার প্রিয় ভাই বোনরা কখন বলবে যে কেমন হয়, এটার জন্য। যাই হোক, কমেন্টে জানাইবেন, কমেন্টে রিপ্লাই দিতে পারি না, যখন সময় পাবো তখন দিব, এটা নিয়ে টেনশন করবেন না। আমি সবাই আমার পাশে থাকবেন। আর আমার এখন মাছ ভাজি হয়ে গেছে দেখেন।